ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি। কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات. ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افتراه. قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. صدق الله العظيم. প্রিয় দর্শক,
আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম, এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, এনটিভি আয়োজিত বরকতময় সাহরি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আল কোরআনুল কারীমের 30টি পারার সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হয়। আজকে আমরা আল কোরআনুল কারীমের 26তম পারা নিয়ে আলোচনা করব। এই পারায় আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে কী বলেছেন তার মূল কথাগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 26তম পারায় বেসিক্যালি বা মূলত 6টি সূরা এখানে রয়েছে। সূরাগুলি হচ্ছে সূরা আল জাসিয়ার অল্প একটু অংশ, তারপর হচ্ছে সূরা আল আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা আল ফাতহ, সূরা আল হুজুরাত, সূরা কফ এবং সূরা আয-যারিয়াত। এই সূরাগুলো এখানে স্থান পেয়েছে। আল্লাহ রাসূলের জীবনটাকে আমরা জানি যে দুটো অংশে বিভক্ত, মক্কী জীবন ও মাদানী জীবন। এই 26তম পাড়ায় যতগুলি সূরা এসছে সবগুলো সূরা আল্লাহ রাসূলের মক্কী জীবনে অবতীর্ণ হয়েছে, হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। এখানে বেসিক্যালি বা মূলত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রতি মানুষের যাতে বিশ্বাস তৈরি হয়, আস্থা তৈরি হয়, তাকে যাতে মানুষ রাসূল হিসেবে মেনে নেন। আল্লাহ তাআলার যে তাওহীদ, ওই সময় যে শিরক ছিল, সেই শিরক থেকে মানুষ যেন ফিরে আসেন, আল্লাহর তাওহীদের প্রতি তাদেরকে ফিরে আসেন এবং একমাত্র আল্লাহকে সকল কিছুর ক্ষমতাধর মনে করেন। এবং একই সাথে আখেরাত, যাকে মানুষ বিশ্বাস করতো না, যারা মনে করতো পৃথিবী এমনি এমনি হচ্ছে, আখেরাত বলে আসলে তেমন কিছু নাই, পৃথিবীর মানুষকে আবার কি উঠানো হবে, এই অবিশ্বাস তাদের মধ্যে ব্যাপকভাবে ছিল। সেই জায়গাটা পরিষ্কার করার জন্য, ক্লিয়ার করার জন্য মক্কী সূরায় মূলত আল্লাহ তাআলা এই বিষয়গুলোর তাকিদ দিয়েছেন এবং আলোচনা করেছেন। এখানে এর পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের সংস্কারের জন্য, তার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বিভিন্ন আহকাম, বিধিবিধান মক্কী জীবনে যা তাদের জন্য সহনীয়, তাদের গ্রহণ করতে পারবেন, সেই বিষয়গুলো বিভিন্নভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা দেখছি এখানে সূরা আহকাফের এই 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা একটা মানুষের আস্থা এবং বিশ্বাস, সান্ত্বনার জায়গা দিয়েছেন মোমেনদেরকে। যারা মোমেন, ওই সময় যারা ইমানদার ছিল, আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কী জীবনে ছিলেন, তখন কিন্তু মুসলমানদের উপর একটা দুঃসহ জীবন অতিবাহিত হয়েছে। আমরা ইতিহাস পড়লে জানি আল্লাহ রাসূলের কষ্ট দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তার জীবনের উপরে অনেক কষ্ট এসছে, এমনকি প্রাণ নাশের হুমকি এসছে, তাকে হাবাসায় হিজরত করতে হয়েছে এবং এমনকি তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হয়েছে, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল, এত কষ্ট সেখানে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন এভাবে যে যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে তারা প্রতিষ্ঠিত থাকে, এই আস্থা বিশ্বাসে তারা ইস্তেকামাত থাকে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় নাই এবং তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। এর ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, এর অনেক অর্থ হতে পারে। মূল কথা হচ্ছে দুনিয়ার জীবনে কষ্ট যদি হয়েও থাকে, তাদের যদি অসুবিধা হয়েও থাকে, তাহলে মনে রাখতে হবে মুসলমানদের সফলতা হচ্ছে, চূড়ান্ত সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। একজন আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী একজন মানুষের জন্য চূড়ান্ত ফয়সালা হচ্ছে আখিরাতের ফয়সালা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত এবং স্থায়ী। আজকে দুনিয়ার জীবনকে বলা হয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আমরা এসেছি, কিন্তু আমাদের মূল জীবন হচ্ছে আখিরাত। যেন একজন মানুষের সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। সেই জায়গাটা আল্লাহ তাআলা ঈমানকে সুদৃঢ় করার জন্য, আস্থাকে সুদৃঢ় করার জন্য
আমাদেরকে তাসলিয়ার জন্য, সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা এই কথাটি স্পষ্টভাবে বলেছেন। তিনি আরও বলেছেন, যারা এই ইস্তেকামা থাকবে, রাসূলের উপর ঈমান রেখে, আল্লাহর উপর ঈমান রেখে, তাদের জন্য সফলতা কি? উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারা হচ্ছে জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কিসের কারণে? এই যে দুনিয়ায় ইসলামের পথে চলতে গিয়ে কষ্ট করেছে, ঝামেলায় পড়েছে, জেলখানায় গিয়েছে, অসুবিধা হয়েছে, এই যে বিপদ আপদগুলো হয়েছে সেগুলি দূর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জান্নাত দিবেন, যেখানে তারা চিরস্থায়ী বসবাস করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামাজিক একটা দায়িত্ব এখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আহকাফের এই আয়াতে, 15 নম্বর আয়াতে। দীর্ঘ আয়াতে আমি শুধু সংক্ষেপে বলছি যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য এই সামাজিক একটা দায়িত্ব দিয়েছেন যে পৃথিবীতে তোমাদেরকে, পিতামাতা থেকে তোমরা যেহেতু পৃথিবীতে এসছো, এই পিতামাতার প্রতি তোমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব কি? এই দায়িত্ব কেন? এর মধ্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা প্রত্যেকটা মানুষ যারা আছো, তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। কেন? কারণ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া দাআতহু কুরহা। তোমার মা তোমাকে 10টি মাস বা 9টি মাস, 9.5 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, এবং তোমাকে অনেক কষ্ট করে প্রসব বেদনার মাধ্যমে পৃথিবীতে আনার ব্যবস্থা করেছেন। এই যে কষ্টটা করেছেন, ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা, শুধু তাই না, তোমাকে দুগ্ধপান করিয়েছেন এবং সেখানে সব মিলিয়ে 30 মাস চলে গেছে। এই যে একটা লম্বা সময় চলে গেছে, এই দীর্ঘ কষ্টের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, বিশেষ করে মায়ের সাথে। এই যে মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, উত্তম আচরণের কথা বলেছেন, এটা কিন্তু আমরা দেখি পৃথিবীতে সুন্দরের জন্য, পার্থিব জগতে ভালোভাবে বসবাস করার জন্য প্রত্যেকটা সন্তান যদি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আবার আমি আছি, আমার সন্তানগুলো যদি আমার সাথে ব্যবহার করে, তাহলে কিন্তু দেখবেন পরিবারটা সুন্দর হতে পারে। সুতরাং এই সুন্দর পরিবার ব্যবস্থাপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন এই সূরার মধ্যে। তারপরে এই সূরার শেষাংশে, সূরা আহকাফের শেষাংশে আল্লাহ তাআলা আমাদেরকে সবরের কথা বলেছেন। ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন যেমনটি ইতিপূর্বে সম্মানীয় রসুলগান কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। আমরা জানি যে পৃথিবীতে যত নবী রাসূল আসছে, প্রত্যেক নবী রাসূল কিন্তু পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এমন কোনো নবী রাসূল নাই যার উপরে নির্যাতন আসে নাই, নিষ্পেষণ আসে নাই। আমরা জানি হজরত ইয়াকুব আলাইহিস সালামের উপর আসছে, হজরত মূসা আলাইহিস সালামের উপর আসছে, হজরত ঈসা আলাইহিস সালামের উপর আসছে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসছে। সুতরাং প্রত্যেক নবী কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা কতভাবে দিয়েছে আমরা জানি। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সেই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। নিজের সন্তানকে জবের করার জন্য নির্দেশ ছিল, সেই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা আল্লাহ রাসূলকে করার জন্য বলেছেন, রাসূল আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং প্রত্যেক উম্মতের জন্য, মুসলমানদের জন্য একটা মেসেজ হচ্ছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূল যেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কিন্তু মুসলিমদের কোয়ালিটি বলার পরে বলেছেন, অবাশশিরিস সাবিরিন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য গ্রহণ করো। এরপরে বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমাদের জন্য হচ্ছে কি, যারা ধৈর্যশীল তাদের জন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে কি বলে মা'আস-সাবিরিন, আল্লাহ তাদের সাথে আছেন। অবাশশিরিস সাবিরিন, অন্য আয়াতে আসছে অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এরপরে এই সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য, কিন্তু এই কোরআন মানুষ সঠিকভাবে উপলব্ধি করে না। কেন করে না? অনেকগুলো কারণে করে না। এর মধ্যে একটা হচ্ছে অনেকে কোরআন পড়তে পারেন কিন্তু বুঝেন না, উপলব্ধি করতে পারতেছেন না। অনেকে বুঝেন কিন্তু তার মর্মের দিকে নিজেকে সঁপে দেন না নিরপেক্ষভাবে।
এই জন্য আল্লাহ তাআলা কিন্তু এই মানুষকে উল্লেখ করে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআনকে অনুধাবন করে না, না তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। এখানে একটা বড় মেসেজ হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা আমাদের কোরআনকে বুঝতে বলেছেন, কোরআনকে অনুধাবন করতে বলেছেন, কোরআনের মর্ম উপলব্ধি করতে বলেছেন। কারণ কোরআন কেন আসছে আমাদের জন্য? নিশ্চয়ই বোঝার জন্য এবং আমল করার জন্য। আমি এখানে বলতে চাই, এই কোরআনকে আল্লাহ তাআলা, আমরা অনেকে মনে করি কোরআন মনে হয় তাবিজের জন্য আসছে। না, আল্লাহ তাআলা কোরআনকে তাবিজের জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছে মানার জন্য, আমল করার জন্য, বুঝার জন্য। এটা শুধু মানুষ মারা গেলে সওয়াবের নিয়াতে পড়ার জন্য পাঠান নাই। এই জন্য আল্লাহ রাসূল এর জীবনে কখনো পাবেন না যে তিনি কিন্তু এই কোরআন দিয়ে তাবিজ দিয়েছেন, এই কোরআন দিয়ে মানুষ মারা গেলে খতম দিয়েছেন। না, কোরআনকে তিনি পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন, জিবরিলকে শুনিয়েছেন, মুসলমানদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন এবং কোরআনকে মানার জন্য কাজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ব্যাপারে হযরত আব্দুল বিন মাসউদ থেকে একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে আমাদের কাছে যদি কোরআন শরীফ নাজিল হতো, 10টি আয়াত নাজিল হলে আমরা এই 10টি অতিক্রম করতাম না যতক্ষণ না এখানে কী বলা হয়েছে বুঝতাম। সুতরাং আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন কি তার অনুধাবন করে না? কোরআনকে বুঝতে হবে। সম্মানিত দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে ক্ষণস্থায়ী সেই কথাগুলো বলেছেন, আমরা সেগুলো আমাদেরকে মাথায় রাখবো। সূরা আল ফাতহের মধ্যে আল্লাহ তাআলা মানুষের যে রাসূলের যে বিজয়, হুদাইবিয়ার সন্ধির বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আমাদের বলার আজকে সুযোগ নেই, সময় নেই। মোট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলিতে, এই পাড়ায় আমাদের জীবনের জন্য, আমাদের জীবন চলার জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, যার কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের আজকের আলোচনার প্রেক্ষিতে কোরআন শরীফ নিয়ে বসুন, 26তম পাড়া একটু স্টাডি করুন, পড়াশোনা করুন। ইনশাআল্লাহ আমাদের জীবনের জন্য কল্যাণ হবে, আমাদের আখিরাতের জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। কোরআনের মেসেজ হচ্ছে আমাদের জন্য এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের উপরে, কোরআনের প্রত্যেকটি পারার উপরে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এখন শুনব একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। মুহাম্মাদের স্রষ্টা তুমি, হে তব সিফাত, হে তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। চাঁদ সিতারা হয় না সুমার, তামাম আলম সৃষ্টি তোমার। চাঁদ সিতারা হয় না সুমার, তামাম আলম সৃষ্টি তোমার। সৃষ্টি তুমি করেছো রব, তামাম মখলুকাত, হে তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত।
বান্দা তোমারি গুনাহগার, আজকে পানাহ চাই, কবুল করো মোদের দোয়া নবীর ওসিলায়। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়ার করো ভালাই। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়ার করো ভালাই। আখিরাতে দিও খোদা, আখিরাতে দিও খোদা অনন্ত জান্নাত। এ তব সিফাত, সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। মুহাম্মাদের স্রষ্টা তুমি, হে তব সিফাত, হে তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন এবং সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকের পর্বে আমরা আলোচনা করব বিস্ময়কর মাছি এবং মশা নিয়ে। আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতে কি বলা হয়েছে আমরা জানার চেষ্টা করব ডক্টর মশিউর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি আয়াত থেকে খেয়াল করে দেখেছেন অতি ক্ষুদ্র মশা সম্পর্কে উল্লেখ করা হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ক্ষুদ্র মশা বা তদূর্ধ্ব কোনো প্রাণী সম্পর্কে আল্লাহ উপমা দিতে লজ্জাবোধ করেন না। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কথাটা আসলো কেন? হ্যাঁ, তার লজ্জা কিন্তু আমাদের পাওয়া উচিত এই ক্ষুদ্র প্রাণীর মধ্যে যে মিস্টিরিয়াস ডিজাইন সেইটা জানার পর। তো এই প্রাণী জগৎ সম্পর্কে যে আল্লাহর যে সৃষ্টির বৈচিত্র্য, আমাদের পক্ষে সেটা সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা সম্ভব হবে না। আমরা এই কারণে আল্লাহ বলছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফিল আনফুসাকুম। এই সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে মহাকাশের যে নিদর্শন, আমাদের মধ্যে যে নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা থেকে আমাদের বহু কিছু জানার বিষয় আছে, যা থেকে আমরা আল্লাহর প্রতি অত্যন্ত নিবিষ্ট চিত্তে সেজদা করব। তার কারণ হচ্ছে, আপনি দেখেন, একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একসময় ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মুসা, এদের কিন্তু কারো কারো মধ্যে কিছু মুজিজা ছিল এবং তারা তখন আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নবী রাসূলরা কি করতেন? মুসা আলাইহিস সালাম তার লাঠি ইউজ করতেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর মুজিজা দেখালেন, অলৌকিক বিষয় দেখালেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মুজিজা দেখানোর কিন্তু আর স্কোপ রইল না। মুজিজাটা রইল আল কোরআন, যেটা রেখে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে। এই কোরআনের মধ্যে যে তথ্যগুলি দেয়া আছে, সেটা হলো সেই মিস্ট্রি যখন আমি এক্সপ্লোর করব, তখনই আমি বুঝতে পারবো যে আসলে কি গুরু রহস্য এর মধ্যে আছে, আর সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। যারা অনুসন্ধানী মানুষ তাদের অনেকে এভাবে বলে থাকেন যে মশার মধ্যে বিস্ময়কর এবং ব্যতিক্রম ধর্মী এমন কিছু বিষয় আছে যা মানুষকে মহান স্রষ্টার বিশাল যে সৃষ্টি জগৎ সে সম্পর্কে অনুসন্ধানী হতে গভীরভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করে। এই যে মশার উপর ভিত্তি করে এমন একটি গুরু বক্তব্য, ভারী বক্তব্য,
এটা কতটা যৌক্তিক? বিজ্ঞান যখন দেখলো, আবিষ্কার করলো যে এই মশা একটা মিস্টেরিয়াস ক্রিয়েচার, এবং কয়েকটা জিনিস আপনি নিজে অবাক হবেন। যেমন আপনি এখন এমআরআই করতে যান, সিটি স্ক্যান করতে চান, ঠিক আছে, এখনকার সময় দিয়ে এক্সাম্পল দিই, কিন্তু অবাক হবেন তার পেটের মধ্যে কিন্তু এই ডিভাইসগুলি ডিজাইন করা আছে। কারণ সে যখন মানুষকে কামড় দিতে আসে তখন তার আগে সে স্ক্যানার দিয়ে স্ক্যান করে এবং রক্ত প্রবাহটা সে জাজ করে হচ্ছে তার যে থার্মাল স্ক্যানার আছে। তাহলে মশা স্ক্যান করে? ইয়েস, এইটি আমি বলছি যে আপনি বিস্মিত হবেন, এই শুধু এতটুকু না, এবং আপনি দেখবেন আরও বিস্মিত হবেন যে মশা কিন্তু বহু প্রায় 100 ফিট দূর থেকে কিন্তু লোকেট করতে পারে, একটা ক্ষুদ্র প্রাণী, এবং লোকেট করার জন্য কিন্তু বহু জিনিস তার প্রয়োজন পড়ে। তার মধ্যে একটা হলো, যেমন আমরা বলি যে আমাদের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বের হয়, সেটা কিন্তু সে ট্রেস করতে পারে, মানে গ্যাস ডিটেক্টর, একটা টেম্পারেচার ডিটেক্টর, এগুলি কিন্তু তার মধ্যে আছে। আরো বিষয় হচ্ছে এই টেকনিক্যাল ইকুইপমেন্ট প্রযুক্তি ধারণ করে, প্রযুক্তি নিজেই ধারণ করে। আরেকটা বিস্ময়কর ব্যাপারে তার যে মাথায় যে প্রোবগুলি থাকে, 6টা শার্প কাটিং পাইলিং মেশিন যেমন থাকে না, সেই মেশিনগুলি দিয়ে সে কিন্তু এটা পাইলিং করে কামড় দেওয়ার আগে। আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই কামড় দেওয়ার আগে সে কিন্তু এক ধরনের অ্যানাস্থেটিক এনজাইম সিক্রেট করে যাতে ওই জায়গাটা অবশ থাকে। প্রশ্নটা হচ্ছে এখনকার সফিস্টিকেটেড ল্যাবগুলোতে কিন্তু অ্যানাস্থেটিক এজেন্টস তৈরি করতে বহু, মানে এটা ক্রিটিক্যাল ব্যাপার। মশার শরীরের মধ্যে এটা সে কীভাবে তৈরি করলো? দ্বিতীয় আরেকটা বিস্ময়কর ব্যাপার, রক্ত যখন সে সাক করবে, রক্তটা যাতে জমাট না বাঁধে, আমরা রক্ত জমাট না বাঁধার জন্য অনেক ওষুধ দেই, কিন্তু ইনজেকশন দিয়ে ওষুধ খাই, বহু কিছু ট্যাবলেট ইনজেকশন দেই। সে যে এনজাইমটা তৈরি করে রক্ত যাতে জমাট না বাঁধে, সে জানলো কিভাবে যে এই রক্তটা জমাট বেঁধে যাবে? এরপরে দেখেন তার শরীরে ফার্টিলাইজেশনের জন্য কিন্তু প্রোটিন প্রয়োজন পড়ে। সে কিভাবে জানে মানুষের রক্তে প্রোটিন আছে যেটা তার প্রয়োজন? জানে কিভাবে? এগুলি কিন্তু একের পর এক একটা প্রশ্ন থাকবে। তাহলে আপনি দেখলেন সে টেম্পারেচার ডিটেক্ট করতে পারে, সে স্মেল ডিটেক্ট করতে, আপনার শ্বাস প্রশ্বাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটার একটা গন্ধ সে কিন্তু বহু দূর থেকে নেয়। হ্যাঁ, এই ফাইন ডিজাইন, এই ডিটেক্টরগুলি কিভাবে থাকে? যেমন তার পায়ে এক ধরনের রিসেপ্টর থাকে, এটা টার্সি রিসেপ্টর বলে, যেটা থেকে সে সাউন্ড ক্যাচ করে, ভাইব্রেশন। কিভাবে? আপনি জানেন মশা যদি রক্তের উপর রাখেন সে কিন্তু রক্ত খাবে না, সে শুধুমাত্র ওইভাবেই সাক করবে, ওইভাবেই নিবে, কারণ ওটা তার প্রসেসড ওয়েতে নিতে হয়। তার একটা আভিজাত্য আছে। হ্যাঁ, আভিজাত্য ডেফিনেটলি চমৎকার কথা বললেন। তো আপনি যদি এই সমস্ত কিছু দেখেন তাহলে আপনার কাছে একটু অবাক হবেন। এবং এর বাইরে আরও কিছু হলো যে তার মাসেল কিন্তু অত্যন্ত স্ট্রং এবং ফ্লেক্সিবল। বলা হয় আপনি সে এত কুইক তার পাখা নাড়ায়, যে এনার্জিটা দরকার, এই এনার্জির জন্য যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই দরকার, তার একটা মিস্টিরিয়াস ডিজাইন হচ্ছে তার শরীরের নেক থেকে অ্যাবডোমেনের লোয়ার এন্ড পর্যন্ত, মানে বুকের থেকে ঘাড় থেকে নিচ পর্যন্ত গোটাটাই কিন্তু একটা টিউবের মতো। এবং তার হার্ট বলতে যেটা আছে সেটা কিন্তু অ্যাবডোমেনে এটা মাল্টি সেগমেন্টেড। আমাদের হার্টে যেমন আমরা 4টা প্রকোষ্ঠ, হ্যাঁ, তার কিন্তু মাল্টি সেগমেন্টেড এবং প্রত্যেকটা সরাসরি কিন্তু সেলের সাথে কানেক্টেড। ফলে দেখা যায় সে আমাদের এখানে যেমন আমরা প্রাণীদের কুলে হয় অক্সিজেন নিচ্ছি লাংসে, এটা ব্লাডে সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ, এরপরে পরিশোধিত হচ্ছে, হার্টে যাচ্ছে, হার্ট থেকে সমস্ত শরীরে যাচ্ছে, লাংসে যাচ্ছে। এই প্রক্রিয়াটা কিন্তু ওর মধ্যে নেই, সে সরাসরি অক্সিজেন ইউজ করতে পারে। আবার মশা যেটা করে সেটা হলো যে সে তার যে ওজন, তার চেয়ে বেশি ওজন সে মাঝে মাঝে রক্ত সাক করে, কিন্তু তার তো এক্সপ্লোড করা এত বড় হয়। একটা মজার ব্যাপার, তার পেটে এক ধরনের সেন্সরি রিসেপ্টর থাকে, এটা বলে টেনসর সেন্সর। তো এই টেনশন সেন্সরগুলির জন্য সে কিন্তু এক্সপ্লোড করে না, ফেটে যায় না। একটা বিস্ময়কর ব্যাপার। আরেকটা বিষয় আছে, যেমন ডিজিটাল এক্সরে মেশিন আমাদের আছে না, ঠিক লাইক ডিজিটাল এক্সরে মেশিন, সে কিন্তু স্ন্যাপ নিয়ে নেয়। তো এই সমস্ত কিছু আপনি বর্তমান মেডিকেল সায়েন্সের যে ইকুইপমেন্টগুলি, এক নম্বর দেখলেন স্ক্যানার, আমরা স্ক্যান করি, এমআরআই, প্যাট স্ক্যান করি, সিটি স্ক্যান করি,
হ্যাঁ, আমরা আল্ট্রাসাউন্ড, সে সাউন্ড ডিটেক্ট করে। একইভাবে আপনি ডিজিটাল এক্সরে, সেটা তার মধ্যে আছে। অপারেশনে অ্যানাস্থেসিয়া দেয়, সেটা আছে। রক্ত যাতে জমাট না বাঁধে সেটার জন্য সেই তার শরীর নিজে সেই স্ট্রেপ্টোলাইসিন তৈরি করে। এই ব্যাপক জিনিসগুলি প্রোটিন ফাইন্ড আউট করে, সেপারেট করে। এই বিশাল কর্মযোগ্য আপনি কিভাবে চিন্তা করবেন? মশা এবং মশার কার্যক্রম সম্পর্কে আপনি যে বর্ণনা দিলেন তার প্রেক্ষিতে আমাদের মধ্যে অনেক কৌতূহল জেগেছে, অনেক প্রশ্ন জেগেছে। এবং সে যখন মানুষ থেকে রক্ত নেয়, রক্ত শোষণ করে, যে প্রক্রিয়াটি আপনি বললেন তার সাথে বর্তমানে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা তার অনেক প্রক্রিয়া মিলে যাচ্ছে। তো এখানে ভাবনার বিষয় হলো, ছোট্ট এক বিন্দু একটি মশা বিজ্ঞানের এত আবিষ্কারের সাথে কিভাবে পরিচিত হলো, তার কার্যক্রম কিভাবে এতটা বিজ্ঞান মনস্ক হলো। সে তো কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি। তাহলে প্রশ্ন জাগে, তার মধ্যে এগুলি কিভাবে এলো, কে এগুলি তার মধ্যে দিল, সৃষ্টি করলো? এটা ফ্রেডওয়েলের একটা বই আছে, দি নেচার। ফ্রেডওয়েলের একটা কথা হচ্ছে যে এই প্রকৃতিতে যত কিছু সেটা আপনা আপনি কিছু হয়নি, যদিও যারা বস্তুবাদী তাদের ধারণা। তো যদি তারা এক্সপ্লোর করতো বস্তুবাদী সত্যিকার অর্থে, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতো যে কীভাবে মশার উদাহরণ দিল। মশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রাণীর মধ্যে, আমাদের কাছাকাছির মধ্যে একটা ক্ষুদ্র প্রাণী দেখার। এই প্রাণীর মধ্যে যে আপনি, শুধু আমি মেডিকেল সায়েন্সের কথা বললাম, এখানে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেটা আমরা বললাম যে পাইলিং যে করে প্রসিডিউরটা, আপনি বিস্মিত হবেন। তা সে খনন করে এই খনন প্রক্রিয়াটা এখনকার লেটেস্ট যে আপনি ডিগিং প্রসেস, সেটার মতো। এটা তো মশার জানার কথা না, সে তো কোনো টেকনিক্যাল জায়গায় পড়াশোনা করেনি। আর মেডিকেল সায়েন্সের কথা যেগুলি বললাম, তার তো কোনো ল্যাবে তার পড়াশোনা নাই, তো ইনস্টিটিউশনাল ডিগ্রি নেই, কিচ্ছু নাই। জানলো কেমন? প্রশ্নটা হলো তার পক্ষে এটা কীভাবে এবং কোন সেগুলো কীভাবে অর্জন করলো। আমাদের যেমন ডক্টর টু ডক্টর দেখা যায় মেধার দিক থেকে, হ্যাঁ, তারপর হলো আমাদের যে পারফরমেন্সের দিক থেকে ভ্যারিয়েশন, মারাত্মক ভ্যারিয়েশন, হাই কোয়ালিটি ডক্টর, লো কোয়ালিটি ডক্টর। হ্যাঁ, কিন্তু মশার ভিতরে কোয়ালিটি সেম। প্রত্যেকটা ফিমেল মসকিটোর মধ্যে যে কোয়ালিটিগুলি দেখবেন একই মাত্রায়, 19-20 নাই। কিন্তু আপনি মৌমাছির মধ্যে তাদের যে অ্যাক্টিভিটিস দেখবেন একই কোয়ালিটি, কোনো চেঞ্জ নেই। আপনি পিঁপড়ার মধ্যে দেখবেন কোয়ালিটির কোনো তারতম্য নাই। মানুষের বেলা কেন, মানুষ তার মেধা যখন কাজে লাগায়, ফ্রিডম দেয়া আছে এখানে। তো ফ্রিডম দেওয়ার কারণে আপনি দেখবেন যে সে মাঝে মাঝে ডেভিয়েট হয়, তার কনসেন্ট্রেশন লস করে। কিন্তু এই প্রাণীর মধ্যে কনসেন্ট্রেশন লস করার কোনো কারণ নেই, টোটালি একটা সফটওয়্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে দেয়া। আপনার কথা শুনতে শুনতে একটু অন্য বিষয় মনে পড়লো। মানুষ তো ভাবে, এবং তার ভাবনা যে জগৎ, তা অনেক সময় তার স্বার্থের নিরিখে নির্ণীত হয়। কেউ যদি এভাবে ভাবে, আপনি মশা সম্পর্কে চমৎকার বর্ণনা দিলেন, তার কার্যক্রম পর্যালোচনা করতে গেলে বিজ্ঞানের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে, বিস্ময়ের সৃষ্টি হচ্ছে। কিন্তু একজন বান্দা হিসেবে আমি যেটা ভাবি, এগুলোতে আমি কী করব? আমার কাছে এগুলির উপযোগিতা বা এগুলোর গুরুত্ব কতটুকু? আমি তো পবিত্র কোরআন থেকে ওই বিষয়গুলি জানতে চাইব যেগুলো আমাকে ইবাদতে সাহায্য করবে, আমার দুনিয়া এবং আখিরাতে মুক্তির ব্যাপারে কাজ করবে। আবার এখানে পবিত্র কোরআন এই মাছের মতো ক্ষুদ্র বিষয় নিয়ে কেন আসলো, এই প্রশ্ন তো জাগতেই পারে। তো এর প্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রথম কথাটা বলি, আপনি লোকমান আলাইহিস সালামের কথা জানেন। লোকমান নামে একটা সূরা আসছে, এর অর্থ তো ওয়াইজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকমান, আল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি কি নবী হতে চাও না জ্ঞানী হতে চাও? তিনি বললেন আমি জ্ঞানী হতে চাই। তারপরে জ্ঞানের প্রচ্ছন্ন, আপনি এর অর্থ ওয়াইজ। কোরআনের একটা অর্থ হাকিম, মানে প্রজ্ঞা, সায়েন্স। এখন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি এটা নিয়ে মনোনিবেশ করে না, রিফ্লেক্ট করে না, চিন্তা করে না, গভীর গবেষণা করে না, না অন্তর তালাবদ্ধ? সূরা যুকরুকের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আপনার এবং আপনার সম্প্রদায়ের কাছে জ্ঞানময় কোরআনটা দিলাম, অবশ্যই ব্যাপারে প্রশ্ন করব। কোরআনে কিন্তু সৃষ্টি জগতের সমস্ত, আপনি যেন আন্নামল, পিঁপড়া সম্পর্কে আছে, সূরা নাহাল মৌমাছি সম্পর্কে আছে, স্পাইডার দ্যাট ইজ আনকাবুট সম্পর্কে কথা আছে। আপনার সূরার নাম চলে আসছে, আপনি যদি না জানতে চান তাহলে ইবাদতের একটা জিনিস মিস করে যাবেন। সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
তো তারা কি এই উদ্দেশ্যে ভ্রমণ করে না পৃথিবীতে, যাতে তাদের হৃদয় অত্যন্ত রিচ হয়, বোধসম্পন্ন লোক হয় এবং তারা অত্যন্ত তীক্ষ্ণ শ্রবণ সম্পন্ন মানুষ হয়। আল্লাহ এরপরে বলছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বস্তুত চোখ তো অন্ধ না, অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। ফাইন্নামা লা তাহমাল আবসারু, চোখ অন্ধ না, ওয়ালাকিন তাহমাল কুলুবুল্লাতি ফিস সুদূর, বুকের মধ্যে যে অন্তর আছে, উপমা দিচ্ছে এটা তুমি তালা মেরে রাখলে, এটা অন্ধকার থাকলে, বদ্ধ থাকলে সব। তাহলে আপনি অন্ধকার সব প্রশ্নটা বদ্ধ। যেটা করলেন যে আমি জানবো কেন, আমি ইবাদত করব, নামাজ পড়ব, সব ইবাদত একটা ব্রডার সেন্স। আপনি যদি শুধু নামাজ, আবার হজ, যাকাত এগুলির মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে ভুল করে ফেলবেন। কিন্তু যার না, দ্বারা আল্লাহকে উপলব্ধি করতে পারবো না, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে জানলে বুঝতে পারবো তিনি কত মহৎ, কত ব্যাপক, কত ক্ষমতাধর, কত সার্বভৌম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখতে চাইলেন, আল্লাহ দেখালেন এবং তিনি আরও বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী হলেন। একইভাবে আপনি অনেক নবীর ক্ষেত্রে দেখবেন, উজাইরের কাহিনী দেখবেন, তারা দৃঢ় বিশ্বাসী হলেন। কিন্তু আমাদের কাছে যে সবচেয়ে বড় মুজিজা আল কোরআন দেয়া আছে, এটা এক্সপ্লোর করলে আমরা কিন্তু তার চেয়ে বেশি নিদর্শনগুলি দেখতে পারি একটা বইয়ে। আমি কেন দেখব না, আমি কেন এটা থেকে বঞ্চিত হব, আমার অন্তর কেন আমি তালা মেরে রাখবো এই জায়গাটাতে। অর্থাৎ মহান আল্লাহ তো স্রষ্টা, তো স্রষ্টাকে উপলব্ধি করতে গেলে তার সৃষ্টিকে জানতে হবে এবং আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষুদ্র মশা মাছির মধ্যে যে রহস্য আছে, যে বিজ্ঞান আছে, যে বিস্ময়কর উপাদানগুলো আছে, সেগুলো সম্পর্কে জানলে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হব। আবার বলবো আল্লাহ অনর্থ কিছু সৃষ্টি করেননি। বস্তুত আল্লাহ বলছে, বস্তুত চোখ তো অন্ধ না, অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। আল্লাহ বলছে বক্ষ যে হৃদয় অন্ধ হলে সব অন্ধ। হ্যাঁ, সেটাই যে ফাইন্নামা লা তাহমাল আবসারু ওয়ালাকিন তাহমাল কুলুবুল্লাতি ফিস সুদূর। এই অন্তর, বক্ষস্থিত অন্তর, আমরা যদি শুধু যকৃকের 44 নম্বর আয়াতের দিকে তাকাই, তখন আমরা একটা জিনিস দেখতে পারবো যে আল্লাহ বলছেন যে আমি আপনার কাছে এবং আপনার সম্প্রদায়ের কাছে এই জ্ঞানময় কোরআনটা দিলাম, অবশ্যই এই ব্যাপারে প্রশ্ন করব। তাহলে কোরআন মজিদে আপনি দেখেন যে প্রাণী জগৎ নিয়ে সূরা এসছে, সূরা নাহাল মৌমাছি, সূরা আন-নামল পিঁপড়া নিয়ে এসছে, স্পাইডার নিয়ে এসছে সূরা আনকাবুত। তো আল্লাহ নিজেই কোট করলেন আল্লাহ সৃষ্টি জগতের বিস্ময়ময় রহস্যগুলি জানানোর উদ্দেশ্যে। এই কারণেই আমরা এটা জানবো, এটা ইবাদতের একটা অংশ। স্রষ্টাকে জানার, উপলব্ধি করার একটা বিশেষ বিষয়। স্রষ্টার সৃষ্টি সম্পর্কে না জানলে আমরা স্রষ্টার মহত্ব সম্পর্কে আমরা কিভাবে জানবো? তাই সঙ্গতভাবেই ক্ষুদ্র মশা মাছি সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে ছোট্ট প্রাণীর উদাহরণ, এখান থেকে আপনি কি বিশেষ কিছু উপলব্ধি করছেন, বিশেষ কিছু কি আপনি লক্ষ্য করছেন? আপনি দেখবেন সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু মশার উদাহরণ দিলেন। আল্লাহ বলছে তোমার মনোযোগ দিয়ে শুনো যে আল্লাহ যারা আল্লাহর পরিবর্তে অন্য কারো উপাসনা করে, মানে বিভিন্ন দেবদেবী, সেই সময় দেবদেবীর উপাসনা করা হতো, তাদের উপমা দিয়ে বলতে তারা তো একটা মাছি সৃষ্টি করার যোগ্যতা রাখে না, বরং মাছি যদি তাদের কাছে কোনো খাবার নিয়ে যায় সেটা ফেরত আনার সাধ্য তাদের নাই। কত দুর্বল যে ইবাদত করে, এবং যার কাছে মানে আল্লাহ ছাড়া অন্য দাফাত তালেবু আল মাতলুব, শেষ কথাটা যেটা বললো। তাহলে এইখানে আপনি দেখবেন যে ইবাদত করা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করা হলো। এখন এই অ্যাসোসিয়েট করার আগে বলে মাছি সম্পর্কে আল্লাহ বলছেন যে যদি সে মাছি কোনো খাবার নিয়ে যায়, মিস্ট্রিটা এই জায়গাটাতে, আপনি মাছের কিন্তু কোনো দাঁত নেই, মাছি কোনো খাবার গ্রহণ করার আগে সেই খাবারের উপর বমি করে এবং তার পেটের মধ্যে যে মিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে সেটা খাবারের উপর পড়ে এবং খাবারের ফার্স্ট ফেজ ডাইজেশন হয়ে যায়, ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, বাইরেই হজম হয়ে যায়। দেন তার স্ট্রয়ের মতো, যেন আমরা ড্রিঙ্কস যখন খাই স্ট্র দিয়ে, সেরকম সে সাক করে নেয়। অতএব খাবার আগেই খাবারটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার জন্য সুতরাং নেয়ার আগে সেকেন্ড ফেজে সে যদি নেয় আনা, এই যে একটা মেসেজ, যদি সে মাছি কোনো খাবার নেয়, গ্রহণ করে, আনা সাধ্য নেই, কারণ সে তো অলরেডি ট্রান্সফরমেশন হয়ে গেল। এই ছোট্ট একটা মেসেজ আপনি দেখলেন যে কি কঠিন একটা মেসেজ, এবং এটা বলতে যেয়ে বলছেন যে এতটাই যে যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা করে, প্রার্থনা করে,
তারা উভয় একেবারে শক্তিহীন। তো এই উপমাটা দিতে যে আল্লাহ বলছে সূরা বাকারার 107 নম্বর আয়াতে, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার সৃষ্টি, এবং আল্লাহ বলছে আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই। এই সুস্পষ্ট জিনিসটা আমরা কিন্তু এই আয়াতটা থেকে বুঝতে পারি। এই ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমে আমরা একটু উপলব্ধি করলাম যে মহান আল্লাহর সৃষ্টি কৌশল এবং বিশ্বকর সৃষ্টি, এবং তিনি অনর্থ কিছুই সৃষ্টি করেননি। এখান থেকে আমাদের শিক্ষার অনেক বিষয় আছে। ডক্টর মশিউর রহমান, সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেটার ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে বিস্মিত পেয়েছি ক্ষুদ্র মাছি এবং মশার যে সৃষ্টি এবং তাদের যে কার্যপ্রণালী তা জেনে। আসলে বিশ্বের আরও অনেক বিষয় আছে যদি আমরা অনুসন্ধান করি মহান আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার পড়ো কোরআন।